অনেকেই লজ্জায় বলতে পারেন না যে গিলা খান বা গিলা পছন্দ করেন। মুরগির গিলা রান্না করলে পরে ভাই আমাদের ঘরে কিন্তু আমরা সেই রকমের পছন্দ করি। মুরগির গিলা রান্না করলে পরে দেশীয় পেঁয়াজ, রসুন, আদা, জিরা, মরিচ, শুকনা মরিচ মানে সব কিছু ব্লেন্ড করে নিয়ে তেলের উপর দিয়ে ভালো করে ভাজা দিলাম। তার ভেতর ওই যে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছুই দিয়ে দিলাম। হলুদটাও ঠিক মতো দিয়ে দিলাম যেন বেশি না হয়ে যায়। এখন ওই যে ধুয়ে রাখা একেবারে সুন্দর করে গিলাটা দিয়ে দিলাম। গিলা এরকম পরিষ্কার করে পাওয়া যায়, পরিষ্কার করা, তার ভিতরে আর একটু ভালো করে ধুয়ে নিতে হয়। হালকা করে পানি দিয়ে ভালো করে কষাই নিয়ে লবণ দিয়ে দিলাম, আর একটু কষাই নিয়ে দিয়ে দিলাম পানি। এখন জাল হোক। ঘরে রাখা জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি এইগুলো যত কিছু থাকবে সমস্ত কিছু হালকাভাবে একটা ভাজা নিয়ে একটু গুঁড়ো করে তার ভিতরে এই যে দিয়ে দিলাম মাংসের ভেতরে। দেখেন টেস্ট যা হয়েছে সেই লেভেলের টেস্ট। আমার ছেলের তো একেবারে প্রিয় এই যে মুরগির গিলা রান্না করলে পরে। এই গিলাটা যখনই রান্না করি না কেন সে পেট ভরে ভাত খায় এবং অনেক মজা করে। আরও তো মায়ের হাতে মানে আমি খাওয়াই দিতেছি সেই লেভেলের টেস্ট।